নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। যে কোনো অনুষ্ঠানই হোক বা নিরামিষের দিনে পনিরের এই রেসিপিটা যদি তৈরি করা হয়, সকলে কিন্তু খেয়ে প্রশংসা করবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সময়ও লাগবে একদম অল্প। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি পনিরটাকে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এইখানে দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ। এগুলোকে কিন্তু বেল পেপারও বলে। তারপর এগুলো বেশ বড় বড় করে পিস করে কেটে নেওয়া আছে। আর আমি যে একটা মশলা তৈরি করব, সেই মশলা হচ্ছে এইখানে নিয়েছি 1.5 চা চামচ পোস্ত আর চিনে বাদাম আর হচ্ছে চারু মগজ পাকা লঙ্কা। পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেব। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই করব, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। আর তেলের পরিমাণ কিন্তু একদম অল্প। অল্প তেল দিয়েও দুর্দান্ত স্বাদের রেসিপি কী করে তৈরি করতে হয় সেটাই দেখে নেওয়া যাক। তারপর হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। কোনো রকম হলুদ এই রেসিপিতে ব্যবহার করব না। যদি পনিরগুলো শক্ত হয় তাহলে কিন্তু একটু গরম জলে ভিজিয়ে নেবেন। আর এইখানে পনিরটা কিন্তু ভীষণ নরম, তাই সামান্য একটু এপিট ওপিট করে নেওয়া হচ্ছে তেলে। তেলের থেকে পনিরগুলোকে তুলে নেব। পনির কিন্তু খেয়াল রাখবেন যেন লাল লাল না হয়ে যায়, বেশ সাদাই থাকে। পনির তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে কিন্তু একদম সামান্য তেল দিয়ে পনিরটা নাড়িয়েছিলাম, তারপর অল্প করে সাদা তেল দেওয়া হলো। আর ফোড়ন দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী আর একটা তেজপাতা। তারপর ফোড়নটাকে ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। আর তেলের মধ্যে আদার পেস্টটা হালকা করে ভেজে নেব। হালকা করে আদার পেস্ট ভেজে নেওয়ার পরে যে চারু মগজ, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা, চিনে বাদাম যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রেখে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর বারে বারে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। লবণ মশলার সাথে মিশিয়ে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। 250 গ্রাম পনিরের জন্য 100 গ্রাম টক দই আমি ব্যবহার করেছি। আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। অনেক সময় কিন্তু যদি হাই ফ্লেম থাকে তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। 3 থেকে 4 মিনিট মশলাটা গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। দেব বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আর দেব ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণ আমি এইখানে অল্প করে ব্যবহার করেছি। টেস্ট আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। আর কাসুরি মেথি দিয়ে কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ বেশি ব্যবহার করব না, যেহেতু এইখানে আমি কোনো রকম আলু দিইনি। আর রেসিপিটা কিন্তু একদম গামাখা হবে। সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হয়েছে অল্প করে চিনি। আর যখন ঝোলটা ফুটে যাবে ঠিক তখনই ভেজে নেওয়া পনিরগুলোকে আস্তে করে দিয়ে দেব। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খেতে লাগবে দুর্দান্ত। ছোট থেকে বড় সকলেই কিন্তু মুখে লেগে থাকবে।
ঝোল কিন্তু অর্ধেকের বেশি টেনে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। তারপর কিন্তু গ্যাস অফ করে দেব, কারণ এইটুক ঝোল কিন্তু টেনে যাবে। আর সবশেষে গ্যাস অফ করে ওপরে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি, যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই অসম্পূর্ণ। এবার একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।